আমাদের কি অবলম্বন করতে হবে বলুন, আরেকটু জোরে বলুন, কি? তাকওয়া। তাকওয়ার অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আমরা ভয় করবো কাকে? আল্লাহকে। তাকওয়া শব্দের অনেক অর্থ হয়। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসার কারণে এমন সকল কাজ থেকে বিরত থাকা যেই কাজগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন, ঠিক কিনা? আল্লাহকে ভয় করা এবং এমন সমস্ত কাজ থেকে বিরত থাকা যেই কাজগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন, এবং সেই সব কাজ যেই কাজ করা তিনি পছন্দ করেন। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাকে আমি আল্লাহ তাআলা বড়ই ভালোবাসি। আর সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু তাআলা আজমাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইরশাদ করেন, তাকওয়া হলো আল্লাহর ভয় করা আর আদেশ পালন করা, গুনাহ ত্যাগ করা এবং আখিরাতের প্রতি প্রস্তুতি নেওয়া। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এই যে আপনাদের উঠা বসাটা শুরু হয়ে গেছে, এটা আমার কাছে খুব বিরক্তির বিষয়। কি শুনতে আসছেন আপনারা? কি বুঝবেন আর কি শুনবেন? আইসা বসছেন, 5 মিনিট হলে একজন এক এক দিকে চলে যাচ্ছেন। এর নাম ওয়াজ না এর নাম তাফসীর? কোনটা? উত্তর দেন। একজনও উঠবেন না। আমি সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা কথা বলবো আপনাদের কাছে। আমি কিন্তু অনেক দূর থেকে কষ্ট করে আসছি, জানেন, সেই সুদূর ঢাকা থেকে সৈয়দপুর আসছি, সৈয়দপুর থেকে এখানে রংপুর হয়ে তারপর আপনাদের এখানে আসছি। আমার সারাদিন কোনো বিশ্রাম নাই, পরঘুমা, সেই ফজরের পর থেকে শুরু করে এই পর্যন্ত জার্নিং এর উপরে আছি, ক্লান্তির উপরেই আছি। তা আমি যদি এখানে বসে আপনাদের সামনে কথা বলতে পারি, আপনার বাসা আশেপাশেই হবে, কেউ তো বয়স শেষ হলে বাসায় চলে যেতে পারবেন, আর আমি তো আবার রাতে সেই লালমনিরহাট চলে যাবো, সেইখান থেকে সকালে আবার সেই সৈয়দপুর হয়ে ফ্লাইটে করে ঢাকা যেতে হবে। তাহলে আমার জার্নিটা কি আপনার থেকে বেশি না? আমি এতদূর কষ্ট করে আইসা যদি আপনাদের কোরআনের দাওয়াত দিতে পারি, আপনারা শুনতে পারবেন না মনোযোগ দিয়া? যেমন আমি কি এখানে আমার জীবনের কথা বলতে আসছি? কোনো গল্প গুজব করতে আসছি? কোরআন থেকে হাদিস থেকে বলতে আসছে। আল্লাহ তাআলা আমাকে সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন, আল্লাহ কাকে বেশি পছন্দ করে? যার তাকওয়া আছে। যার কি আছে? তাকওয়া আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান হতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তাকওয়া অবলম্বন করো এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। মাইয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আমরা পারবো তো ইনশাআল্লাহ? দেখেন আমাদের ভিতরে আল্লাহর ভয় কতটুকু চলে গেছে। কেন আজকে আমরা আল্লাহকে ভয় করি না জানেন? আল্লাহর ভয় আজকে কেন আমাদের অন্তরে নাই? আমাদের অন্তরগুলোর ভিতরে, কলবগুলোর ভিতরে শয়তান বাসা বাঁধতে বাঁধতে কলবগুলো আমাদের নাপাক হয়ে গেছে। এই কলবের ভিতরে আর আমরা আল্লাহকে বসাতে পারি না। আমাদের কলবের ভিতরে শয়তান ঢুকে বসে আছে, ঠিক কিনা? দেখেন আল্লাহকে যদি আমরা ভয় করতাম, আমরা কিন্তু গুনাহ করতে ভয় পেতাম, ঠিক কিনা? আর এখন আমরা এমন ভাবে গুনাহ করি যে আমি জানি সুদ খাইলে আমার গুনাহ হবে, হবে কি হবে না? আমি জানি হারাম খাইলে আমার গুনাহ হবে, একটা মিথ্যা কথা বললে গুনাহ হবে। আমি জানি একজনের সাথে খারাপ আচরণ করলে, খারাপ ব্যবহার করলে গুনাহ হবে, কারোর গায়ে হাত তুললে গুনাহ হবে। এত কিছু জানার পরেও এইখানে এমন কোনো ব্যক্তি নাই যে ওয়াজ জানে না, শুনে ভালো কথা, তারা জানেও ভালো আমাদের থেকে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা জানার পর তা মানতে চাই না, আমল করতে চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার উপরে কত যে রহমত করেন, এটা আপনার আমার জানা নাই। আমরা এত গুনাহ করার পর আল্লাহ তাআলা কেমনে আমাদেরকে মাফ করে দেন? দেন কি দেন না? তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দেই। চোরে চুরি করে কি করে না? ডাকাতে ডাকাতি করে কি করে না? ছিনতাইকার করে কি করে না? তারপরে দেখেন আমার আল্লাহ চোরের উপরে রাগ হয়ে যায় না, ছিনতাইকারের উপরে রাগ হয়ে যায় না। আমার আল্লাহ যদি চোরের উপরে রাগ হয়ে গজব দেওয়া শুরু করতো, প্রত্যেকদিন চুরি করতে গেলে মাইর খাইতো কি খাইতো না? আল্লাহ চিন্তা করে, বান্দা কোনো না কোনো ভাবে আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেই।
রিজিকের ব্যবস্থা করেন কে? যদি ডাকাইতের উপরে আল্লাহ রাগ হয়ে যেত, বলেন তো কি অবস্থা হইতো? ডাকাতি করতে পারতো? চোরের উপরে রাগ হয়ে গেলে চোর কি চুরি করতে পারতো? জীবনও পারতো না। কিন্তু এখন দেখেন আল্লাহ তাআলা চোরের উপরে রাগান্বিত হন না। আপনি আমি এত গুনাহ করি, আপনার আমার গুনার কোনো হিসাব নাই। জিনার গুনাহ করি, সুদের গুনাহ করি, হারামের গুনাহ করি, বদ নজরের গুনাহ করি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি না, নামাজ রোজা আদায় করি না, তারপরে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি রাগ হন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। তোমরা আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া মাফ করার আর কেউ যোগ্যতা রাখে? আল্লাহ ছাড়া মাফ করার মালিক কেউ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? একমাত্র আপনাকে আমাকে মাফ করার ক্ষমতা আল্লাহ রাখেন। আর আপনাকে আমাকে জীবন দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন, হায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন, মৌত দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করে চলতে হবে। আমরা সবাই তাকওয়া অবলম্বন করে চলতে রাজি আছি? কারা কারা দুটো হাত উঠে দেন। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাকওয়াবান জিন্দেগি দান করো, তাকওয়া অবলম্বন করো, তৌফিক দান করো। তাকওয়া নিয়ে যেন দুনিয়াতে চলতে পারি, তোমাকে রাজি খুশি করতে পারি। তোমার ভয়ে যেন আমরা আমাদের মাথাটা তোমার পায়ের নিচে নত করে দিই। আয় আল্লাহ আমরা যারা যারা দুটো হাত উঠাইছি আমাদের সকলকে তাকওয়াবান বানায়া দাও। আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এবং তাকওয়া যখন অবলম্বন করবে আল্লাহ তাআলা দেখবেন কোথা থেকে রিজিক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উদ্ধারের পথ তৈরি করে দেন। বিপদ থেকে যখন আমরা বিপদে পড়ি আমাদের উদ্ধার করেন কে? আরো জোরে বলেন, উদ্ধার করেন কে? আল্লাহ তাআলা। আরো বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর সব বিপদ থেকে এমন এমন জায়গা থেকে আল্লাহ উদ্ধার করেন, আর এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন যেই রিজিকের কল্পনা আপনি আমি স্বপ্নেও কোনোদিন করি নাই। ঠিক কিনা ভাই? ই করেন ওই এই দুইটার ই বাড়ায় দেন, রিভাব দেন, আর হচ্ছে হালকা ইকো দিয়ে দেন দুটোটাই। আর মাইকে কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, বেশ। এই মাইকটা নিয়ে করেন না তো, এটা ঠিক আছে। বাকি এটাই রিভাব বাড়ায় দেন, আর হচ্ছে হালকা একটু ইকো দিয়ে দেন, বেশি দিয়ে না, তাহলে আবার বাড়ি খাবে বেশি, যেহেতু ই কাছে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উদ্ধারের পথ তৈরি করে দেন। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করি, আর রিজিক দান করব যেই জায়গায় তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না। সমুদ্রের নিচে তাকায় দেখেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত রিজিকের ব্যবস্থা করছে। কি করে নাই? আগে বাংলাদেশের মানুষ আসলে কত? শুরুর দিকে যা দেখেন, যুদ্ধের সময় বাংলাদেশের মানুষ ছিল 7 কোটি। ওই সময় সমুদ্রে মাছ ছিল কি ছিল না? মানুষ খাইছে কি খায় নাই? সমুদ্র কিন্তু আর বড় হয় না, ওটা কিন্তু অতটুকু হয়ে গেছে। নদী কি আর বড় হয়েছে? নদী কিন্তু আরো ছোট হয়েছে। এখন মানুষ হয়েছে 18 থেকে 20 কোটি। এখন মানুষ মাছ খায় কি খায় না? তাহলে ওই সময় 7 কোটি মানুষের জন্য যে আল্লাহ সমুদ্রের তলদেশ থেকে মাছের ব্যবস্থা করেছে, এই 20 কোটির জন্য করে কে? সেই আল্লাহই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। ঠিক কিনা? চিন্তা করে দেখেন আল্লাহ। এই যে আপনারা, আমার খুব বিরক্ত লাগতেছে, ওয়াজের মাঝখানে যদি কেউ হাঁটাচলা করে, উঠা বসা করে, এই ওয়াজ করে কোনো শান্তি পাওয়া যায় না।
আপনারা কেন আসছেন আমরা বলেন তো? ওয়াজ শুনতে আসছেন, তাফসীর শুনতে আসছেন আপনারা? তাহলে কি ওই যে উঠে ওই দিকে যাচ্ছেন, কেউ আসতেছেন, কেউ যাচ্ছেন, এখানে কেউ দাঁড়ায় আছেন, 10টা মিনিট আপনাদের সহ্য হয় না। খালি অপেক্ষা দেখেন কত সময় এখান থেকে ওঠা যায়। আর এই যে মুরব্বী আছে কিছু, যুবক পোলাপান আছে কিছু, এমন সে যায় কি করবো? তাদের কাজটা কি? কেউ যায় ওই আশেপাশে মেলা বসছে, দোকান বসছে, সেখান থেকে একটা বেনসন সিগারেট নিয়ে খাই, ঠিক কিনা? ওই মুরব্বী কাশতে কাশতে মুরব্বীর জান বাইরে হয়ে যায়, দম ছাড়তে পারে না, এক পাও কবরে। ডাক্তার কইছে বাবা আপনি আর বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না। তো ডাক্তার যখন না করছে, তার আগে খাইতো 4টা সারাদিনে, ডাক্তার না করার পরে খায় 8টা। বিষয়টা বুঝে আসছে? কাশতে কাশতে দম বের হয়ে যায়, নামাজে দাঁড়াইলে আবার ঠিকই প্রস্রাব ধরে রাখতে পারে না, তখন আবার ডায়াবেটিসের সমস্যা। কিন্তু সিগারেট খাওয়া আর বিড়ি খাওয়া বাদ দেয় না এমন মুরব্বী আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে নাই? আসেনি? লালমনির হাটে মনে হয় মুরব্বীরা খায় না বিড়ি। আর এই যে যুবক পোলাপান, এইগুলো ঘরে যায় কি করবো? হ্যাঁ, এইগুলো ঘরে যায় এখন দেখবে প্রেমিকাটা লাইনে আছে কিনা, আস্তে করে একটা মেসেজ মেরে দিবি, তুমি কোথায় আছো, ঠিক কিনা? আবার অনেকগুলো আছে গেম খেলে, বাসায় যায় গেম খেলবো, মোবাইল টিপবো, ফেসবুকে চ্যাটিং করবো, আছে না নাই? এই এই যুবকের সংখ্যা কম না বেশি? তাহলে বাসায় যায় আর কোনো কাজ নেই, আপনার সারা রাত্র মোবাইল টিপা থেকে, ওই দোকানে যায় বিড়ি খাওয়ার থেকে এই আল্লাহর কোরআনের ময়দানে 1 মিনিট বসা এর থেকে অনেক উত্তম, ঠিক কিনা? বাসায় যায় কাজটা কি করবেন নাকি? কোনো কাজ আছে? এই মোবাইল টিপা ছাড়া কোনো কাজ নাই। এই বাংলাদেশটা, এই পৃথিবীটা ধ্বংস হয়েছে এই মোবাইল বের হওয়ার পর, ঠিক কিনা? আগের মানুষ এত মিথ্যা কথা বলতো, মোবাইল আসার পরে যদি কারোর ফোন দেয় তুমি কোথায় আছো, না বন্ধু বন্ধুর বলতে বন্ধু কোথায় তুমি, আমরা তো ওই যে এখানে ফুটবল খেলতেছি, সে মনে করেন ঘরে বসে ভাত খায়, আমি রাস্তায় আসি আইতাছি, আছে না নাই? মিথ্যা কথা বাড়ছে কি কমছে মোবাইল আসার পরে? আমার যুবক ভাইরা, এই মোবাইল আপনাকে আমাকে কিভাবে কন্ট্রোল করে, কিভাবে আপনাকে আমাকে গুনার পথে নামায় দেখেন। এই মোবাইলের ভিতরে আজকালকে আমাদের যুবক ভাইরা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। টিকটক নামক একটা প্রতিবন্ধী একটা অ্যাপস আছে, নাম কি? টিকটক। চুলগুলো এমন ভাবে কাটিং করছে, ডাইন সাইডেও নাই, বাম সাইডেও নাই, পিছেও নাই, সামনে দিয়ে এত বড় বড়, আছে না নাই? এটার নাম কি কাটিং? হ্যাঁ, মোরগ, মুরগি কাটিং। তারপরে চুলের ভিতরে কি জানি কালার করছে, আল্লাহ ভালো জানে। ওই যে ঘরে ঝাড়ু দেয় না, সেই ঝাড়ুর মতো কালার চুলের, আছে না নাই? সেই কালার কইরা তারপরে ওই মোবাইলের ভিডিও কইরা কি নাচে না লাফায় না কি কয়, এক একটা সবগুলো মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের যুবকদেরকে গ্রাস করেছে টিকটক। আর এই যে ছোট ছোট কতটি আছে, এটি আরো খারাপ। এগুলো গেম খেলে সারাদিন, রাত্রে বেলা, দিনেও খেলে রাত্রেও খেলে, ঠিক কিনা? এই গেমের নাম কি? হ্যাঁ, যেগুলা সেইগুলা খেলে, জানলো কেমনে নাম, আসলে নাই? এই ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার খেলতে খেলতে ছোট ছোট বাচ্চাগুলোর মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের পড়াশোনা হচ্ছে না। অনেক আব্বা আম্মা হুজুরদের কাছে এসে বলে, হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না। আপনার সন্তান আপনার কথা শুনবে কিভাবে? ওই যে গজব দিয়ে রাখছেন, ওই সমস্ত গজব, যেই পর্যন্ত সন্তানের হাত থেকে না নিতে পারবেন, আপনার ওই সন্তান আরো দিন দিন আপনার অবাধ্য হয়ে যাবে। আর কতগুলো আছে একটু করে যায় গাঞ্জা খাইবে, লালমনির হাটে মনে হয় গাঞ্জা খায় না, আছে? সিগারেট খায়, গাঞ্জা খায়, এই লোক আছে না নাই? এই নেশা, এই গাঞ্জা দেশটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজকে বাঁচতে হলে মাদক থেকে যুব সমাজকে দূরে থাকতে হবে। আপনারা কি বেঁচে আছেন? আমি কি কবরস্থানে ওয়াজ করতে আসছি? যদি আওয়াজ করেন না, কি ওয়াজ করবো? আমার তো, আপনারা যদি আওয়াজ না করেন, আমি তো পাই না, ফিলিংস পাই না, ওয়াজ করতে জোশ তো পাচ্ছি না। আপনারা আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ? বলেন আমাদের কি হবে যদি আমরা আল্লাহ তাআলার রহম না পাই? আল্লাহ তাআলা যদি আমাদের উপর রহম না করেন,
আমাদের অবস্থাটা কি হবে, কবরে আমাদের অবস্থাটা কি হবে, ঠিক কিনা? মুসিবত না পাই যদি, সবাই মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আমার সাথে বলতে হবে, আমি পারি না কইতে। মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। সবাই আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। সবাই মুসিবতে না পাই যদি, কবরে হাসরে কি হবে। আমরা আরেকবার জোরে, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তা দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। সবাই তুমি তা দিয়েছ দেখিয়ে, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লাস্ট ওয়ান টাইম, মোর দ্যান লাউড। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, কবরে হাসরে কি হবে আমার। মারহাবা বললেন না, মাশাআল্লাহ বললেন না, খুব ভালো লাগছে আমার। আপনারাও গাইছেন, আমিও গেছি, ঠিক কিনা? আমাদের মুসিবতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ মাবুদ ইনশাআল্লাহ। আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ, আমরা সময় দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা আমাদের আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসেন আলোচ্য বিষয়টাকে শেষ করি। এবার আসেন, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমার যুবক যুবতীরা আল্লাহ তাআলাকে ভয় করে না। তারা যদি আল্লাহ তাআলাকে ভয় করত, গোপনে গোপনে আজকে জিনার কাজ করতে পারতো না। আমার যুবক যুবতীরা যদি আল্লাহ তাআলাকে ভয় করত, গোপনে গোপনে হারাম রিলেশন করতে পারতো না। আমার যুবক যুবতীরা যদি আল্লাহ তাআলাকে ভয় করত, পর্দা ছাড়া চলতে পারতো না। আমার যুবক ভাইরা পর্দা ছাড়া মহিলার দিকে তাকাইতে পারতো না। আমার যুবক ভাইরা
সমস্ত রকমের গুনার কাজগুলি করতে পারতো না। এই জন্যই আমি বলি যুবক ভাই, আল্লাহ তাআলা তোমার উপর আমার উপর বড় রহম করছে। আল্লাহ তাআলা তোমার আমার গুনার জন্য তোমার আমার জায়গায় বিচার করে নাই। যদি আল্লাহ তাআলা জায়গায় বিচার করে শুরু করে দেয়, তোমার মতো আমার মতো একটা যুবক রাস্তার ভিতরে হাঁটতে পারবে না। কেন হাঁটতে পারবে না যুবক ভাই? জেনে যাও, যদি আল্লাহ তাআলা তোমার আমার গুনাহগুলি তোমার আমার কপালের ভিতরে লিখে দেয়, যে যুবক জিনা করে তার কপালে আল্লাহ লিখে দিবে জিনাখোর, যে যুবতী জিনা করে তার কপালে লিখে দিবে জিনাকারী, যে যুবতী গুনাহ করে তার কপালে লিখে দিবে তার গুনার কথা। তোমার মতো আমার মতো একটা যুবক রাস্তায় হাঁটার মতো মুখ দেখাইতে পারতাম না। তোমাকে আমাকে আল্লাহ কত বড় মহব্বত করে, কত বড় ভালোবাসে। আল্লাহ তাআলা তোমার আমার কথাগুলো গোপন রেখে দেয়, আর আল্লাহ তাআলা সুযোগ দেয়, বান্দা আয় আয় আয়, একবার আমার কাছে ক্ষমা চা। এখানে অনেক 60 বছরের বৃদ্ধ বাবাজি বসে আছেন, দাড়ি পাকা মুরব্বী বাবাজি বসে আছেন। একবার শুধু পিছনের গুনার কথাগুলি চিন্তা করেন। সেই গুনার জন্য যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কালকে ধরে ফেলে, আপনার আমার মুখ দেখাবার মতো কোনো জায়গা থাকবে না। ওরে যুবক, ওরে যুবতী বোন, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার আল্লাহ তাআলা বলেন, আমি 2 বয়সের আমল আমার কাছে কম কবুল হয়। প্রথম বয়সটা হলো যেই সময় তুমি শিশু থাকো, নাবালিগ, তোমার কোনো বুঝ থাকে না, এই সময়ের আমল কম কবুল হয়। এই সময় তুমি আমল করলে তোমার আব্বা আম্মার আমল নামায় সওয়াবগুলি পৌঁছে যায়। আরেক বয়সের আমল কম কবুল হয়, এটা হলো বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বাবাজিরা রাগ করবেন না, নামাজে যখন দাঁড়ায় যান, সালাত আদায় করতে যখন দাঁড়ায় যান, এখন এমন একটা বয়স হয়ে আসছে, 4 রাকাত নামাজ পড়তে দাঁড়াইছেন, 3 রাকাত পড়ে সালাম ফিরাইয়া ফিরছেন, মনে নাই? ঠিক কিনা? আবার রুকু কয়টা করছেন, সিজদা কয়টা করছেন, মনে থাকে না? এই আমলগুলো কি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, সব থেকে আমি পছন্দ করি তোমার একটা বয়সের আমল। সেই বয়সটা হলো বান্দা তোমার যুবক বয়সের আমল। যখন তুমি তার তাজা তাগড়া যুবক থাকো, তোমার শরীরে যখন জোর থাকে, তুমি বান্দা আমল করো, আর আমি আল্লাহর কাছে তওবা করো। বান্দা, আমার কাছে এত খুশি লাগে, আমি খুশি হইয়া বান্দা বান্দি যুবক যুবতী তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করিয়া দেই। যুবক ভাই, একটা বার চিন্তা করুন, এই গুনার জন্য আপনারা আমার আল্লাহ যদি একদিন ধরে ফেলে, কি উত্তর আল্লাহর কাছে আমরা দিব? আমাদের কোনো মুখ দেখাবার মতো ব্যবস্থা আছে? আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ বলবে, ও বান্দা, তুমি ওইখানে যে জিনা করছো, তুমি এইখানে যে মিথ্যা কথা বলছো, তুমি এইখানে যে নেশা করেছো, ওইখানে যে আব্বা আম্মার কথা শুনে নাই, আব্বা আম্মারে কষ্ট দিয়েছো, আজকে তোমাকে বান্দা পেয়েছি, সুদে আসলে তোমার সব গুনাহগুলি আজকে ধরবো। কি উত্তর দিবেন? কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি নিয়ে মুখ দেখাবেন? আল্লাহর কাছে কোন মুখ নিয়ে আপনি আমি যাব? ঠিক কিনা? যুবক, তুমি মনে করতে পারো আমি মনে হয় মরবো না, তুমি মনে হয় মরবে না। রাস্তাঘাটের দিকে তাকায়া দেখলে যুবক, কত যুবক ওই যে দেখো বাইক চালাইতে যাইয়া, মোটরসাইকেল চালাইতে যাইয়া রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট হইয়া দেহটা একদিকে পড়ে থাকে, মোটরসাইকেলটা আরেক দিকে পড়ে থাকে। দেখো তোমার মতো কত যুবক আজকে স্টক করে মারা যায়। গতকালকে আমার এলাকায় আমাদের এক বড় ভাই, একসাথে জীবনে অনেক চলাফেরা করেছে, আমাদের অনেক সিনিয়র বড় ভাই, যুবক মানুষ, একটা বিবাহ করেছে, 10 বছর একটা বাচ্চা আছে, তার বয়স আর কত বেশি হতে পারে। কালকে ওই ভাইটা স্ট্রোক করে কালকে মারা গেছে, শুনে বিশ্বাসও করতে পারি নাই। মৃত্যু এমন এক চরম সত্য, যে মৃত্যু আপনারও আসবে, আমারও আসবে। ও যুবক ভাই, মৃত্যুর জন্য প্রস্তুত থাকিও। তোমার যে এখন 18 বছর দেখে তুমি মরবা না এমন কোনো গ্যারান্টি নাই, তোমার 20 বছর তুমি মরবা না এমন কোনো গ্যারান্টি নাই, তোমার 25 বছর তুমি মরবা না এমন কোনো গ্যারান্টি নাই, তোমার 30 বছর তুমি মরবা না এমন কোনো গ্যারান্টি নাই। ওই মুরব্বীর বৃদ্ধার 60 বছর সে মরবে, কোনো গ্যারান্টি নাই। আসেনি? যে কোনো সময় আপনার আবার মৃত্যু হয়ে যেতে পারে। এই তাকওয়া অবলম্বন না করে যদি আপনার আবার মৃত্যু হয়, যদি আমি আপনি আল্লাহকে